এই তো ভিউয়ার্স হয়ে গেল অসম্ভব মজার ক্রাঞ্চি স্পাইসি কাঁচা আলু ফুলকপি এবং মসুর ডাল দিয়ে মজার একটা স্ন্যাক্স, যা আপনারা এই শীতের সন্ধ্যায় বিকেলে নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন। আবার গরম ভাতেও কিন্তু খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তাস রেসিপি। কেমন আছেন ভিউয়ার্স? শীতের দিনে মজার মজার নাস্তা খেতে কার না ভালো লাগে, তাও যদি মুচমুচে নাস্তা হয়। এই যে মসুরির ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, অনেকটাই ফুলে গেছে। আর এখানে ছোটো সাইজের 2টো আলু গ্রেটারের যে চিকন সাইডটা ওখান থেকে কুচিয়ে পানিতে দিয়ে রেখেছি, কারণ অনেক কালো হয়ে যাবে। এই কাঁচা আলু, মসুরির ডাল আর নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো এখন আমি একটু সেদ্ধ করে নেব, 80% সেদ্ধ করে নেব। এই যে পানিতে ভিজে রেখেছি, এখন আমি ফিরছি এই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো ডালটা আমি ব্লেন্ড করে নিলাম, ঠিক এরকম আধা ভাঙা করে, পুরোপুরি ব্লেন্ড করে নিই, পানি ছাড়া যতটুকু করা যায়। তো ভিউয়ার্স পরবর্তী প্রসেসে যাওয়া যাক। এই তো ব্লেন্ড করা ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এটা পাটায় বেটে নিতে পারেন। একদম মিহিন পেস্ট করা যাবে না, আমি যেভাবে একটু ছাওয়া ছাওয়া করেছি সেভাবেই করবেন, এতে টেস্টটা বেশি হবে। এই তো আমি যে ফুলকপিটা 80% সেদ্ধ করে নিয়েছি, ওটা এখন এই হামালদস্তার এই লোহাটা দিয়ে জাস্ট একটু থেতো করে নেব। এটা কিন্তু আমি ব্লেন্ড করব না, আমি যেভাবে করছি এভাবে একটু থেতো করে নেবেন। অসম্ভব মজার একটা বিকালের স্ন্যাক্স। আর এটা পুরো ব্লেন্ড করে নিলে হবে কি, এটা দাঁতে পড়বে না, ভালো লাগবে না। আর একটু গোটা গোটা থাকলে দাঁতে পড়বে, মজা লাগবে। তাহলে বিকেলের নাস্তা অথবা গরম ভাতে এই স্ন্যাক্সটা সহজে আপনারা খেতে পারেন। খুবই সুস্বাদু, হেলদি, মজার একটা। আর এই ফুলকপিটা সেদ্ধর সময় আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছিলাম, এতে ফুলকপির ভিতর লবণটা ঢুকে যাবে। ওইটা অফ স্কিনে দিয়েছিলাম, মনে ছিল না। এখন আমি এখানে অ্যাড করব এই যে আলুটা স্ট্রেনার রেখে দিয়েছিলাম, পানি পুরোপুরি ঝরে গেছে। তারপর এখন চেপে চেপে যতটুকু পানি ঝরে, আর আলুটা কেটেছি একদম আমরা যেভাবে পেঁয়াজ কুচাই, স্ট্রেনারের পাতলা দিক থেকে আপনারা এভাবে কেটে নিতে পারেন। এই আলুটা এখানে দিয়ে দিচ্ছি, কাঁচা আলু ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, একদম বড় 1 কাপ। ধনিয়া পাতার কুচি, কাঁচামরিচের কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নেবেন, অনেকে ঝাল বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, সেই হিসাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, টালা জিরা, আর দেব গরম মশলার গুঁড়ি। এই তো, আর দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অ্যাট লাস্ট দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এই সব কটা উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য যেই তেল প্রয়োজন সেই তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো তেলটা গরম হয়ে এসছে, একেবারে বেশি গরমই দেওয়া যাবে না। এখন আমি এভাবে করে একটু লম্বাটে সাইজ করব, পুরো গোল করব না, একটু লম্বা লম্বা। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তো ভিউয়ার্স, বাকি কটা এভাবে গোল গোল করে আমি ভেজে নিচ্ছি। 2 রকমভাবে ভাজলাম, কতগুলো লম্বা, কতগুলো গোল গোল। এইটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।